এই 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 ভিডিওতে তো আমরা যে টপিকসটা করবো, আলোচনা করব, যেটা হচ্ছে কি আহ, যে ওই ওয়েবসাইট যে আমরা বানাবো, ওয়েবসাইট বানাতে হলে আমাদের এই কটা উম, জিনিসের উপরে, এই কটা টার্মের উপরে আমাদের একটু ফোকাস দিতে হবে। কি কি ফোকাস? একটা হচ্ছে ওয়েবসাইটটা আমার ক্রিয়েটিভিটি হতে হবে। ক্রিয়েটিভিটি মানে কি? ক্রিয়েটিভিটি মানে হচ্ছে, মানে যেটা আমি বললাম না, যে ওয়েবসাইটটা অ্যাট্রাকটিভ হতে হবে, যাতে কি ইউজার, যে কোনো কাস্টমার দেখতে পারে, বা বাহ বেশ সুন্দর ওয়েবসাইটটা বানিয়েছে তো, বেশ সুন্দর, ফ্রেন্ডলি, হ্যাঁ, ইজিলি অ্যাক্সেসিবল। তাহলে সেটা কি ক্রিয়েটিভিটি, মানে বেশ সুন্দর, বেশ এখানে ক্লিক করছি, বেশ তার প্রোডাক্টের ডিসপ্লে হয়ে যাচ্ছে, বেশ ভালো। তো এই ধরনের হচ্ছে, সেটা হলো ক্রিয়েটিভিটি, মানে ডিজাইনটা কতটা ভালো তুমি করতে পারছো, সেটা কিন্তু এটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভিটি। তারপরে হচ্ছে কনসিস্টেন্সি মানে কি, যে পুরো ওয়েবসাইট মিলেই একটা সেম লুকস থাকবে। যে এমন না যে আমি এখানে এক ধরনের একটা কালার ইউজ করলাম, পরে আর একটা পেজই খুলছে, ওখানে আর ধরনের কালার ইউজ হচ্ছে, ওর আর ধরনের ডিজাইন হচ্ছে, এরকম না। যা হবে একদম পুরো ওয়েবসাইটে একই রকমভাবে হবে, তাহলে সেটা ভালো লাগবে দেখতে। তাহলে সেটার উপর আমাদের ফোকাস দিতে হবে। মানে ঠিক আছে, একটা হলো ক্রিয়েটিভিটি, দুই হচ্ছে কনসিস্টেন্সি, তারপর হচ্ছে ক্ল্যারিটি থাকতে হবে ব্যাপারটা, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কারভাবে থাকতে হবে, মানে জটিল থাকলে হবে না, মানে যাতে পরিষ্কার, ইজিলি যাতে বুঝতে পারে যে কোনো কাস্টমার, সেরকমই ওয়েবসাইটটা বানানো দরকার। এটা ক্ল্যারিটি। কন্টেন্ট, আমরা যে ওখানে যে কন্টেন্টগুলো দেবো, আমাদের সাইটে যে কন্টেন্টগুলো দেবো, তোমরা যে সাইটটা বানাবে, সেই সাইটে যে কন্টেন্টগুলো দেবে, সেই কন্টেন্টগুলো একদম পরিষ্কার দিতে হবে, সুন্দর করে দিতে হবে। সে ওয়েল, মানে রেজলিউশন ভালো হতে হবে, এই যে জন্যই যে টার্মগুলো বললাম আগে, রেজলিউশন ভালো থাকতে হবে। সেটা সুন্দর সাইজে হতে হবে, যাতে পুরো ছবিটা ক্লিয়ারভাবে বোঝা যায়, কন্টেন্টের পুরো ইনফরমেশনটা যাতে সুন্দরভাবে বোঝা যায়, যে হ্যাঁ ওই ইনফরমেশনটা ওই কন্টেন্টটার সম্বন্ধেই বলছে। তো এই যে বিষয়গুলো, এটা একটু ফোকাস দিতে হবে, এটা হলো কন্টেন্ট। তারপরে কি কন্টিনিউটি ব্যাপারটা কি? কন্টিনিউটি ব্যাপারটা হচ্ছে যে, যে একটা পেজ থেকে যখন অন্য পেজে যাচ্ছি, তখন যে একটা পেজের ডেটার সাথে আরেকটা পেজের ডেটার যে লিঙ্ক আপ, সেই লিঙ্ক আপটা, সেই ফ্লোটা, ডেটার যে ফ্লো, সেটা যাতে একটা কন্টিনিউটি থাকে। যেমন আমি প্রথম পেজে ক্লিক করলাম, হ্যাঁ, যে পেজটা খোলার কথা, এটা অন্য একটা পেজ খুলে গেল, আরে অন্য প্রথম পেজের সাথে এই পেজের লিঙ্কই নেই, এরকম হলে হবে না। তাহলে সেটা হলো কন্টিনিউটি। তারপরে কি কম্প্যাটিবিলিটি, যেটা আমি বললাম, যে যে কোনো ডিভাইসেই যাতে তোমার ওয়েবসাইটটা যাতে ওই ডিভাইসের ডাইমেনশন অনুসারে খুলে যায়, এটা কম্প্যাটিবিলিটি। কাস্টমাইজেশন হতে হবে কি, যে তোমার যে ওয়েবসাইটটা তুমি যে কাস্টমাইজ করলা, হুম মানে তুমি যে রেডি করলা, সেটা যেন একটা ইউনিক হয়, তবে ব্যাপারটা ভালো লাগবে, মানে যে কোনো ইউজার দেখে মানে বাহ সুন্দর বানিয়েছে ওয়েবসাইটটা, তাহলে ইউনিক হতে হবে। হুম অন্যান্য 10টা 5টা ওয়েবসাইট থেকে তোমার ওয়েবসাইট ডিফারেন্ট হতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলোকে আমাদের কিন্তু ওয়েবসাইট বানানোর সময় যদি এই কটা টার্মের উপরে একটু ফোকাস দিয়ে আমাদের ওয়েবসাইট রেডি করা দরকার। এটাকে আমরা বলে থাকি 7 ক্লু অফ এ ওয়েবসাইট। 7 ক্লু, দেখো 7টা ক্লু আছে এখানে, 7 ক্লু দেখো, 1 2 3 4 5 6 7। একটা কি কি? একটা ক্রিয়েটিভিটি, কনসিস্টেন্সি, ক্লিয়ারিটি, কন্টেন্ট, কন্টিনিউটি, কম্প্যাটিবিলিটি, কাস্টমাইজেশন। এই 7 ক্লুর ওপরে ডিপেন্ড করে আমাদের ওয়েবসাইট রেডি করাটা উচিত, তবে সেই ওয়েবসাইটটা ভালো হবে, এবং যে কোনো ইউজাররা চট করে সেটা মানে বুঝতে পারবে। যত বেশি ভালো বুঝতে পারবে, যত বেশি ওদের কাছে পছন্দ মতন হবে, তত বেশি তোমার ওয়েবসাইটটা বাজারে চলবে। আর যত বেশি ওয়েবসাইট চলবে, তত বেশি ওয়েবসাইটের ওপরে কিন্তু, মানে ওই আগের পার্ট 1 ভিডিওটা না দেখলে হবে না। পার্ট 1 ভিডিওতে আমি এটা বলেছিলাম, যে ওই ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট আমরা ওখানে অ্যাড করা যায়। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করলে কি হবে, তোমার ওয়েবসাইটের যত বেশি অ্যাক্সেস বাড়বে, তত বেশি তোমার অ্যাডেও ওখানে হবে, ওখান থেকেও কিছু কমিশন আসে, ওখান থেকেও আমরা কমিশন পেতে থাকি। তাহলে এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি, প্রতি কটা জিনিস যদি আমরা সুন্দরভাবে দেখে বিচার করে বুঝে যদি আমরা অ্যাপ্লাই করে ওয়েবসাইট বানাই, তাহলে আশা করা যায় যে আমাদের ওয়েবসাইট অবশ্যই ভালো হবে। হ্যাঁ, দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে জিনিসটা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে, বেশি জটিল না। যে কোনো কাস্টমারকে তো বুঝতে হবে, সে সাথে যে কোনো টাইপের কাস্টমাররা যাতে বুঝতে পারে, কি বয়স্ক, কি এমনি চ্যাংরা ব্যাংরা, যারা যারা ইয়াং, যারা যারা প্রত্যেকের কাছেই তোমার ওয়েবসাইটটা যাতে ফ্রিলি অ্যাক্সেসেবল হয়, ইজিলি অ্যাক্সেসেবল হয়, এটাকে উপরে ফোকাস দিতে হবে। তাহলে যাই হোক, তাহলে আমাদের এই আজকের
ভিডিও, পার্ট 2 ভিডিও, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে পার্ট 2 ভিডিওটা আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে বিল্ডিং অফ এ প্রফেশনাল ওয়েবসাইট। আমরা কিভাবে একটা প্রফেশনাল ওয়েবসাইট বিল্ড করব তার উপরে আমরা পুরো ভিডিওটা আজকের ক্লাসটা করলাম, পুরো শুরু থেকে পরপরভাবে আমরা আলোচনা করলাম। ওয়েবসাইট কি, ওয়েবসাইটে আমাদের কি কি টার্মগুলো থাকে, কি কি পার্ট থাকে, ক ধরনের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে কি কি টার্মগুলো আমাদের জানা প্রয়োজন, ওয়েবসাইট আমরা কি কিভাবে বানাতে পারি, ওয়েবসাইট বানাতে গেলে 7টা ক্লু কি আছে, সিএমএস কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি জিনিস, সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলসে আলোচনা যাব। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা, পার্ট 2 ভিডিও ডিজিটাল মার্কেটিংয়ের। এভাবে পার্ট 3 ভিডিও আসবে। তা পুরো ডিজিটাল মার্কেটিংয়ের কমপ্লিট টিউটোরিয়াল পার্ট 1 পার্ট 2 এইভাবে চলতে থাকবে। কমপ্লিট টিউটোরিয়াল আমি দেব। আপনারা তোমরা সবাই আমার সাথে থাকো। যদি কিছু জানার হয় তাহলে কমেন্ট করে কমেন্ট করতে পারো, কমেন্ট করলে আমি জানিয়ে দিতে পারবো। আর যদি কোনো স্পেশালিভাবে কোনো ভিডিও আদার্স কিছু লাগে তাহলে আমাকে কমেন্ট করলে আমি সেটা রেডি করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ভালো করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো আজকে এই পর্যন্তই। পার্ট 2 ভিডিও আজকে আমাদের এখানেই শেষ হলো ডিজিটাল মার্কেটিংয়ের। পরের ভিডিও পরে আসবে। তোমরা বা আপনারা আমাদের সাথে থাকো, আমি পরের ভিডিওটা করছি ডিজিটাল মার্কেটিং।